জাতির সামনে কথা বলতে আসবো এর জন্য 5,000 20,000 টাকা নিয়ে এসেছি, এ কথা মিথ্যা। জাতির সামনে যদি প্রমাণ হয়ে যায় 5 টাকা নিয়ে বক্তব্য দিতে এসেছি, তাহলে বক্তব্য দিব না। এ কথা আজকের নয়, বিগত দিনের কথা আজকে বলে যাচ্ছি। দূর হতে, বহু দূর হতে ফোন আসে, তখন বলে আপনার কি কিছু ডিমান্ড আছে? যারা সুর শায়রি বলে, যারা গজল বলে, যারা কেচ্ছা কাহিনী বলে, তাদের ডিমান্ড 20,000। আপনি তো কোরআন এবং হাদিসের কথা বলেন, আপনার ডিমান্ড কত? তখন আমি বলি 0। আরে ডিমান্ড কি করবে? কি মালাকুল মাউত ফোন করে বললো যে ইসরাফিল সালাফি আজ থেকে 1 মাস পরে মরবে না? বলেছে নাকি? বলেনি তো। আজকে যদি আপনার কাছ থেকে আমি টাকা নিয়ে নিই, আমি যদি না যেতে পারি, মারা যাই, কথা বোঝেননি মনে হয়। আর এই তাকদীর তো আমি নিয়ে এসেছি, তাকদীর তো আপনার হাতে আল্লাহ দেয়নি। আমি যখন মায়ের পেটে আসিনি, আমার সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার তাকদীর লিপিবদ্ধ হয়েছে। মায়ের পেটে যখন 340, তখন আবার তাকদীর লিপিবদ্ধ হয়েছে। আমি কত টাকার মালিক হব, আমি কত টাকা রোজগার করব, আমি কি করব না করবো, এই কথা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। ও বক্তা সাহেব, জাতিকে আপনি কি দিবেন? আপনার তো নিজেরই তাওয়াক্কাল তো আল্লাহ, মানে আল্লাহর উপরে ভরসা ঠিক হয়নি। তার কারণ আপনি মনে মনে ভাবছেন যে জালসা করবো, পরে টাকা দিবে কি দিবে না, এই জন্য আপনি টাকা আগে মেরে নিয়েছেন। বলেন তো এর আল্লাহর উপরে ভরসা আছে? ভরসা আছে? ভরসা নেই। আরে ভরসা নেই, নেই পাখির মতো ভরসা নেই। তিরমিজিতে একটা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সঙ্গী সাথী, মনে রেখো, পাখি সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, তাদের কোনো আদালত নেই, তাদের কোনো দোকান নেই, তাদের কোনো রুজি রোজগারের জায়গা নেই, আল্লাহ তাকে পেট পূরণ করে বিকেল বেলা আবার ফিরিয়ে দেয়। এইরকম ভরসা করো। আমি তো ওইভাবে ভরসা করে এসেছি। কাজে আপনি ভয় দেখেও কিছু করতে পারবেন না, আর আপনি যাই বলেন কিছু হবে না ইনশাল্লাহ।